আসসালামু আলাইকুম। আমি আজকে এই জায়গায় আপনার সবজি রান্না করব। 3 আইটেমের সবজি একসাথে দিই। 3-4 আইটেম যা থাকে আপনার ঘরে। এই জায়গায় 3 পিস কাতলা মাছের 15 পিস দিয়েছি, এগুলারে কাটি 6 পিস করছি করি, এগুলারে ভাজি করে রাখি দিছি। এরপরে এই জায়গায় কড়াইয়ের মধ্যে তেল দিলাম পরিমাণ মতো, দিই এগুলার মধ্যে দিয়াম রসুন, পেঁয়াজ কুচি, রসুন বাটা আর দিয়ে আপনার লবণ, এগুলা দিয়ে একটু ভালো করে লাড়ি চাড়ি আমার গ্যাস গেছে কিনা এবার রাইস কুকারে দিয়াম। দেওয়ার পরে এগুলো এই জায়গায় একটু পানি দিয়াম, পানি দিয়ে এগুলারে লাড়ি চাড়ি উল্টে পাল্টায়। এরপরে এই জায়গার মধ্যে কিছু হলুদের গুঁড়া দিয়ে অল্প করে দিবেন। এরপরে একটু মরিচের গুঁড়া দিয়াম সামান্য। এরপরে এটা ঢাকা দিয়ে রাখি দিই কতক্ষণ। মশলাটা কষানি হয়ে গেলে এটার মধ্যে আমি সবজিগুলা দিয়ে দিই। এই জায়গায় আছে লাউ, পেঁপে আর আছে ফুলকপি। এগুলা দেওয়ার পরে ঢাকা দিয়ে আবার রাখি দিয়ে দেওয়ার পরে কষানি হয়ে গেলে এবার কাঁচামরিচ আর টমেটোগুলো ডালে দিয়ে লাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে রাখি দিয়ে। এই যে আমার কষানিটা প্রায় হয়ে গেছে। টমেটোগুলো আর একটু গালায়, এরপরে এটার মধ্যে পানি দিয়ে দিন তরকারিটা। আমরা তো সবসময় আমরা মিক্স সবজি ভাজি খাই, এইভাবে একবার রান্না করে দেখেন। এরপরে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিবে, আর একটু লাগবো পানি দিয়ে এবার মাছগুলো উপর দিয়ে দিই। এরপরে ঢাকা দিয়ে রাখি দিয়ে আবার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রাখি দিয়ে পরে এই যে আমার সবজিটা রেডি। এই জায়গার মধ্যে কিছু ধনিয়া পাতা ছিঁড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে একটু রাখলাম। ধনিয়া পাতা দিই, এগুলার হাত দিয়ে ছিঁড়ে নিয়াম। ধনিয়া পাতার লগে একটা কাঁচামরিচও করছে। এই যে ঢাকা দিয়ে রাখি দিয়াম। আমার তরকারিটা রেডি। যদি আপনাকে মিক্স সবজিটা এইভাবে রান্না করে দেখেন, যদি ভালো লাগে তাইলে একটা লাইক করেন, একটা শেয়ার দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম।